একজন আছে ডক্টরেট ছিলেন, আরেকজন বাইরে চলে গেছেন, আরেকজন আজকে 1 বছর অসুস্থ হয়েছে, কয়েক বছর পর প্রথম হয়েছে। এই ধরনের ঘরের যারা মহিলা তাদেরকে এনে পিঠাটাকে আমরা শিল্প হিসেবে মানুষের কাছে উপস্থাপন করেছি প্রথমত। দ্বিতীয়ত যেসব ছোটো ছোটো বাচ্চারা বার্গার, পিৎজা, স্যান্ডউইচ এইগুলির প্রতি এত আকর্ষিত হয়ে গিয়েছিল, সেখান থেকে আমরা ওদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। এক সময় ছিল আমাদেরকে মানে বাচ্চাদের সাথে কনভারসেশন করতে, বাবা তুমি কেন ফ্রাইড চিকেন খুঁজছো, ফ্রেঞ্চ ফ্রাই খুঁজছো, এই পিঠাটা খাও, এটা অনেক মজা। এবং অনেক বড় বড় মেয়েরা যারা কিশোরী যুবতী তারা এসে জিজ্ঞেস করতে এই পিঠাটা কী নাম, ওই পিঠাটার কী নাম। কিন্তু এখন ওটা ঘুরে দাঁড়িয়েছে, ওই জায়গাটা থেকে আমরা সরে এসেছি। এখন অনেকে এসে বলেন আমাকে কি উৎপাদন দেওয়া যাবে, আমার কাছে কিছু পারিশ্রমিক হবে। তার মানে আমাদের যে বাঙালি ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে পেরেছি। যেমন নকশি কাঁথা, যেমন মসলিন, যেমন আপনার জামদানি হারিয়ে যাচ্ছিল, পিঠাটা এরকম হারিয়ে গিয়েছিল। সেখান থেকে আমাদের 17 বছরের এই দীর্ঘ ভ্রমণে আমরা আবার পিঠাকে বাঙালির ঐতিহ্য হিসাবে এনে দাঁড়া করাতে পেরেছি। যারা পিঠা বিক্রি করে রাস্তায় তারা শিল্পী হিসেবে নিজেদেরকে পরিচিত করতে পারছে। এমনও অনেক জায়গা আছে যেখানে সারা বছর পিঠা বিক্রি হয়, যেটা কখনোই ছিল না। এটা এমন একটা জায়গায় যে দাঁড়িয়েছিল যে পশুরা আসলেই সামান্য কিছু পিঠা বাসায় বানানো হতো, ওখানে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন সেটাই সীমাবদ্ধতা নেই। বিয়ে বলেন, জন্মদিন বলেন, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো ইভেন্টে পিঠাটা থাকে, এটাই আমাদের প্রাপ্য। এটা আমাদের কাছে অনেক বেশি পূর্ণতার বিষয়। কেননা আমরা চেয়েছি যেন আমাদের বাঙালি ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারি, এবং সেই জায়গায় আমরা ধারণ করতে পারছি এই পিঠাকে, এটাই আমাদের কাছে পরম পাওয়া। ধন্যবাদ। অনেক